আপনার ঘরের বউ যদি আপনাকে সবসময় বলে এটা করো না, ওখানে যেও না, কি করছো, আমার কাছে পরামর্শ করে করো, তাহলে বুঝে নেবেন আপনার ওয়াইফ আপনাকে খুবই ভালোবাসে। আপনার ওয়াইফ আপনাকে আগলে রাখতে চায়। একটা কথা সবসময় মনে রাখবেন, যে বাগানের মাটি নেই সেই বাগান কিন্তু অচিরেই নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো আছি খুব ভালোই। সকাল সকাল বাসার কাজগুলো শেষ করে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আমার মেয়েটার ডাক্তার দেখানোর পাশাপাশি আমার ছোট ছেলে টিকার ডেট ছিল, তো সেই অনুযায়ী চলে যাচ্ছি হসপিটালে। আর যাওয়ার সময় ফেসবুক পেজের জন্য কিছু রিলস বানিয়ে নিলাম। আর আমার ফেসবুক থেকে যারা আজকে দেখছেন ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে এবং ফলো দিয়ে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এগুলো ইতিমধ্যে করে নিয়েছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করেই ভীষণ গরম পড়েছে, গরমের ভিতর গলা ঘেমে ঘেমে আমার গলাটা বসে গিয়েছে। আজকে ভয়েস দিতে গেলে অনেকেই খেয়াল করে দেখবেন আমার গলাটা বেশ ভেঙে গিয়েছে। হসপিটালে ডাক্তার দেখানোর শেষে কিন্তু এখানে কিছু গোলাপ গাছ দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে পারমিশন নিয়ে এখান থেকে আমি 2 ধরনের গোলাপ ফুল গাছের ডাল নিয়ে এসেছি। পরবর্তীতে বাসায় এসে তো একদমই গরমে পাগল হয়ে যাচ্ছিলাম। পরবর্তীতে কারেন্ট না থাকায় বাইরে চলে আসলাম। আর আসার পরে দেখি এখানে আমাদের ভাড়াটিয়া ভাবি শাক তুলছিল, তো আমি আবার দুষ্টামি করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাসায় এসে কিন্তু এখন অনেক কাজ করা বাকি, তারপর গরমের জন্য করতেই পারছিলাম না। পরবর্তীতে ভাবলাম যত কষ্টই হোক গোলাপ ফুল গাছের ডালগুলো যেহেতু এনেছি এগুলো আগে কায়দা করে লাগিয়ে নিই। আর এখানে কিন্তু 2 ধরনের গোলাপ ফুলের ডাল ছিল, একটা ছিল কমলা কালারের আর একটা ছিল হাজারি গোলাপ, যেগুলো একসাথে অনেকগুলো গোলাপ ধরে সেই গাছের ডাল। এই তো এখানে গোসল করার আগে ভাবলাম বেসিংটা ভালো করে পরিষ্কার করে নিই, যেহেতু রাস্তার সাইডে আমাদের বেসিংটা, সেজন্য অনেক ধুলাবালি হয়ে যায়। সাদা জিনিস আরও বেশি খারাপ দেখা যায়, সেজন্য আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। যতই পরিষ্কার করি না কেন 2 দিন পরে আবার যা তাই হয়ে যায়। আগে যদি বুঝতাম এত ধুলাবালি জমবে তাহলে সাদা কিছু লাগানোই হতো না, অন্য কোনো কালারিং জিনিস লাগানো হতো এখানে। ইদানিং এত গরম পড়া শুরু হয়েছে যে কোনো কাজ করতে গেলেও ভীষণ কষ্ট হয় গরমে। গরমের কথা বলতে না বলতে এখন কিন্তু হঠাৎ করেই মেঘ হয়ে পুরো আকাশটা ছেয়ে গিয়েছে। ভেবেছিলাম অনেক বৃষ্টি হবে, তবে কিন্তু বৃষ্টি হয়েছিল না। পরবর্তীতে রাতে বৃষ্টি হয়েছিল। এখন কেমন যেন ওয়েদার হয়েছে, কখন বৃষ্টি কখন রোদ কিছুই বোঝা যায় না। তো এখানে আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমার গাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে একটা পাতা মরে গিয়েছিল, ওটা ছিঁড়ে ফেলে দিলাম। আমার মানি প্লান্ট কিন্তু বেশ কয়েকটা জায়গায় আপনাদের বলেছি, তো এটা কিন্তু আমার অনেক আগের গাছ, মোটামুটি 1.5 বছর আগের গাছ। যতই ভালো করে পরিষ্কার করি না কেন কালকে সকালবেলা দেখবো আবারও যা তাই হয়ে গিয়েছে। তো এখানে আমি ব্রাশের দানিগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। এই তো অলমোস্ট রান হয়ে গিয়েছে। কি সুন্দর করে চকচকা করে পরিষ্কার করেছি। যদি 1 সপ্তাহ থাকতো তাহলে এতটা কষ্ট লাগতো না। আর এদিকে ভালো করে দেখলাম আয়নাটাও বেশ নোংরা হয়েছে, ভাবলাম আয়নাটাও ভালো করে পরিষ্কার করে দিই। তো এই তো আয়নাটাও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে শুকনো ন্যাকড়া দিয়ে একটা ভালো করে মুছে নিলেই চকচকা হয়ে যাবে। আর আমার বেসিংয়ের সামনেটা আপনাদের কাছে কেমন লেগেছে সিম্পলের মধ্যে সবাই জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।